আমার পতাকা উড়বে ইনশাআল্লাহ। পৃথিবীতে বড় বড় যুদ্ধ হয়, সেই সব যুদ্ধে বিভিন্ন পক্ষ দাঁড়িয়ে যায়। আজকে সিরিয়ার জমিনে কত পক্ষ দাঁড়িয়ে গেছে। আমাদের লক্ষ্য ঠিক রাখতে হবে, আমরা কারো পক্ষে নই, আমরা ঈমান ও ইসলামের পক্ষে। ঠিক কিনা বলেন? স্বার্থের সংগ্রাম, স্বার্থের সংঘাত সবাই করছে, আমরা মাঝখানে আমরা ধ্বংস হচ্ছি। এই সুযোগ তাদেরকে আর দেওয়া যাবে না। আমাদের ঐক্যবদ্ধ হতে হবে, আমাদেরকে নিজেদের পায়ে দাঁড়াতে হবে। গোটা দুনিয়ার ইতিহাস পাল্টে দেওয়ার জন্য আমাদের তরুণদেরকে এখন থেকেই প্রস্তুত হতে হবে। ঠিক কিনা বলেন? সব পরাশক্তির স্বার্থের সংঘাতে আমাদের নেই কোনো পক্ষ। ঠিক কিনা বলেন? আমেরিকা রাশিয়া যুদ্ধ, আমরা কার পক্ষে বলেন? আমরা কার পক্ষে? আমরা ইসলামের পক্ষে। কথাটা বলবো, যদি সমর্থন করেন সমর্থনটা প্রকাশ করবেন। রাজি আছেন? সব পরাশক্তির স্বার্থের সংঘাতে আমাদের নেই কোনো পক্ষ। আমরা তো মুসলিম, ইসলামী বিপ্লব আমাদের একটাই লক্ষ্য, আমাদের একটাই লক্ষ্য। পৃথিবীর দিকে দিকে মুসলিম এ জাতিকে করতে চেয়েছে যারা ধ্বংস। পৃথিবীর দিকে দিকে মুসলিম এ জাতিকে করতে চেয়েছে যারা ধ্বংস। ওরাই পরস্পরে লড়াই যুদ্ধ করে হয় যদি হোক নির্বংশ, হয় যদি হোক নির্বংশ। ওঠো ওঠো মুসলিম, দাঁড়াও নিজের পায়ে, এখনো সময় হলো জাগবার। ওঠো ওঠো মুসলিম, দাঁড়াও নিজের পায়ে, এখনই সময় হলো জাগবার। উমর খালিদ হয়ে পৃথিবীতে নির্ভয়ে ধ্বনি তোল আল্লাহু আকবার। লিল্লাহি তাকবীর, তাকবীর আল্লাহু আকবার। লিল্লাহি তাকবীর, তাকবীর আল্লাহু আকবার। ঠিক না? আল্লাহু আকবার। ইরান তুরান জাগো, পাক আফগান জাগো, তুর্কি আরব জাগো জাগো রে। বাংলার ঘরে ঘরে প্রতিটি জওয়ান জাগো, হাকো হয় দাড়ি হাক হাকরে, হাকো হয় দাড়ি হাক হাকরে। দিকে দিকে মুমিনের ফোটায় ফোটায় যত রক্ত ঝরেছে এই মাটিতে। ঝরে নাই? আফগানিস্তানে, ফিলিস্তিনে, ইরাকে, সিরিয়ায়, আরাকানে, কাশ্মীরে। দিকে দিকে মুমিনের ফোটায় ফোটায় যত রক্ত ঝরেছে এই মাটিতে। এক হয়ে আজ লড়ো, ততটা আঘাত করো গুনে গুনে জালিমের ঘাটিতে, গুনে গুনে জালিমের ঘাটিতে। মা বোনের হাহাকার, শিশুদের চিৎকার পারেনি থামাতে হয় যাদের। মা বোনের হাহাকার, শিশুদের চিৎকার পারেনি থামাতে হয় যাদের। প্রতিশোধ নাও আজ, ওরাই জুলুমবাজ, চালিয়ে পুড়িয়ে দাও তাদের, চালিয়ে পুড়িয়ে দাও তাদের। ঠিক না? যদি এক হও তবে তোমরাই জয়ী হবে, ওরা তো পাবে না পথ ভগবান। ওমর খালিদ হয়ে পৃথিবীতে নির্ভয়ে ধ্বনি তোল আল্লাহু আকবার। লিল্লাহি তাকবীর, তাকবীর আল্লাহু আকবার। লিল্লাহি তাকবীর, তাকবীর আল্লাহু আকবার। দিকে দিকে তাগুতের মার খেয়ে মুসলিম মরেনি, এখনো আছে দাঁড়িয়ে। ঠিক কিনা আপনারা বলেন? আজকে ফিলিস্তিনকে মারতে 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 ক্লান্ত হয়ে, ত্যক্ত হয়ে, বিরক্ত হয়ে ওরা চলে গেছে। ফিলিস্তিনিরা ধ্বংসস্তূপের নিচ থেকে কালেমার পতাকা নিয়ে এখনো লাভ দিয়া বের হচ্ছে। ঠিক কিনা বলেন? কাশ্মীরকে লুণ্ঠন শোষণ করতে করতে দিল্লি পেরেশান হয়ে গেছে। কাশ্মীরের স্বাধীনতার আওয়াজ থামে নাই, আল্লাহু আকবারের ধ্বনি থামে নাই। দিকে দিকে তাগুতের মার খেয়ে মুসলিম মরেনি, এখনো আছে দাঁড়িয়ে। আমরা দাঁড়িয়ে রব, আমাদের উত্থানে ইতিহাসে ওরা যাবে হারিয়ে, ইতিহাসে ওরা যাবে হারিয়ে। সত্যের সংগ্রামে আমরা তো হারব না, আমরাও ছাড়ব না তাদের। সত্যের সংগ্রামে আমরা তো হারব না, আমরাও ছাড়ব না তাদের।
ওরে আয় ছুটে আয় ওই শোনা যায় সুপার পাওয়ার আজ কাদের, সুপার পাওয়ার আজ কাদের, ঠিক না? থামেনি ফিলিস্তিন, থেমে গেছে ফিলিস্তিন? মানেনি তো কাশ্মীর, কাশ্মীর দিল্লিকে মেনে নিছে? থামেনি ফিলিস্তিন, মানেনি তো কাশ্মীর, হারেনি ইরাক কিংবা আফগান। আফগান হেরেছে না হারাইছে? থামেনি ফিলিস্তিন, মানেনি তো কাশ্মীর, হারেনি ইরাক কিংবা আফগান। পারেনি ভারত, চীন, আমেরিকা বাংলায় মুছে দিতে ইমানের উত্থান, মুছে দিতে ইমানের উত্থান। কোন পরাশক্তির শক্তি সাহস নেই আমাদের ধরে বেঁধে রাখবার, কোন পরাশক্তির শক্তি সাহস নেই আমাদের ধরে বেঁধে রাখবার। ওমর খালিদ হয়ে পৃথিবীতে নির্ভয়ে ধ্বনি তোলো আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। 24 বছর অনেক লম্বা না কিন্তু কম না। 24 বছর ধরে সারা বিশ্বের মুসলমানদের ঐক্যের আহ্বান এবং মুসলিম উম্মার সংকট সমাধানের জন্যে আল্লাহর দেওয়া সামর্থ্য অনুযায়ী কিছু লেখার এবং গাওয়ার চেষ্টা করছি। 2002-03 সালে গাওয়া হয়েছিল আজ সিরিয়া মিশর কাঁপে থরথর জ্বলছে ফিলিস্তিন। বিষয়গুলি পরে সামনে আসা নাই। 2001-এ গাওয়া হয়েছিল উত্তর হতে দক্ষিণ মেরু সীমান্ত খুলে দাও, সারা দুনিয়ার মুসলমানের বন্ধন ছিঁড়ে দাও। এপার ওপার সারা দুনিয়ার সকল মুসলমান একই তরণীর যাত্রী, সবাই এক দেহ এক প্রাণ, প্রাচ্য কিংবা পাশ্চাত্যের নেই নেই ব্যবধান, সাদা কালো আর ধনী গরিবের ভেদাভেদ ভুলে যাও। গেয়েছিলাম হে যুবক, তুমি বাঙালি হও কিংবা ইন্ডিয়ান কিংবা জার্মান জাপানি কিংবা চাইনিজ রাশিয়ান, স্প্যানিশ ড্যানিশ ফরাসি কিংবা ব্রিটিশ আমেরিকান, আরবি আজমি ইরানি তুরানি তুর্কি বা আফগান, তুমি তো মুসলমান। গিয়েছিলাম ইরাক আমার ভাই, ইরান আমার বোন, আফগান ফিলিস্তিন আমার বন্ধুজন, প্রতিবেশী আরাকান, কাশ্মীরও আপন। দৃশ্যপট চোখের সামনে আসতে আসতে আমরা এই পর্যায়ে এসেছি। এখন আমাদের নতুন প্রজন্ম, তরুণ যুবক যারা, তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই। তারা শাহাদতকে বরণ করে নিয়েছে শুধুমাত্র একটা সরকার পরিবর্তনের জন্য, এই দেশের ইসলাম ও মুসলমানদের হেফাজতের জন্য, বাংলাদেশকে দিল্লির তাবেদারি থেকে রক্ষা করার জন্য, মসজিদের দেশ, ইমানের দেশ, ইসলামের দেশ, আজানের দেশ, মাদ্রাসার দেশ, ওলামার দেশ, স্বাধীন 20 কোটি মুসলমানের দেশকে হেফাজত করার জন্য। আল্লাহ পাক তাদেরকে জান্নাতুল ফেরদাউসের আলা মাকাম দান করুন, আমিন। আমি এই পর্যায়ে আল কোরআনের কাব্যানুবাদ থেকে একটা পৃষ্ঠা শোনাবো, তারপর আস্তে আস্তে আপনাদের চাহিদা মতো 2-1টা লাইন গিয়ে শেষ করবো ইনশাআল্লাহ। আল কোরআনের কাব্যানুবাদ আগেও শুনিয়েছি, আবারও শোনাচ্ছি। অনেক নতুন এলাকার নতুন লোকজন এসছেন, সবাই আমার আপনজন, কিশোরগঞ্জের ভিতরের বা বাইরের আশপাশের। কোরআনের কাব্যানুবাদ হচ্ছে পবিত্র কোরআনুল কারীমের শুরু থেকে শেষ পর্যন্ত 114টা সূরার মধ্যে লেখা 6000-এর অধিক আয়াতের কবিতার মাধ্যমে অনুবাদ। বলেন সুবহানাল্লাহ। কোরআন নাজিল হওয়ার পর থেকে বিগত 1500 বছরের ইতিহাসে অনেক দেশে অনেক ভাষায় কোরআনের তর্জমা এবং তাফসীর রচিত হয়েছে। বলি আল্লাহু আকবার। কিন্তু কোরআনের বয়স দুনিয়াতে 1500 বছর, কিন্তু এটার সৃষ্টি বহু আগে। আল্লাহ বলেন বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। কোনো কিছু সৃষ্টি করারও আরো 50,000 বছর আগে আল্লাহ পাক কোরআন তৈরি করে রাখছেন। কিন্তু পৃথিবীর মুসলমানদের মানুষের জন্য, পৃথিবীর মানুষের জন্য কোরআন দুনিয়াতে আসতে শুরু করেছে এবং এসেছে 1500 বছর হতে চললো। এই 1500 বছরের ইতিহাসে কাব্যানুবাদ একটা বিরল বিষয়, জটিল বিষয়, কঠিন বিষয়, অচিন্তনীয়, অভাবনীয়, অসম্ভব প্রায় বিষয়। বান্দার জন্য, আল্লাহর জন্য নয়। আল্লাহ চাইলে হয়, আল্লাহ চেয়েছেন তাই হয়েছে। একটু শুনবেন না?
এটা করা কঠিন কেন? এটা করতে গেলে কাব্য মান সঠিক থাকতে হবে, সাহিত্যের মান সঠিক থাকতে হবে, ভাষার মান সঠিক থাকতে হবে, নাহু সরফের কায়দা কানুন ঠিক থাকতে হবে, ফাসাহাত বালাগাত রক্ষা করে করতে হবে, শুরু থেকে শেষ পর্যন্ত ধারাবাহিকভাবে হতে হবে, প্রত্যেকটা আয়াতের চমৎকার চমৎকার সুস্পষ্ট তর্জমা দাঁড়াইতে হবে। আল্লাহর কালাম সাধারণ আরবি এক জিনিস নয়, আল্লাহর কালামের মহত্ব, বরত্ব, গুরুত্ব, তাৎপর্য, উচ্চতা, বিস্তৃতি, গভীরতা, আভিজাত্য, লালিত্য, সৌন্দর্য রক্ষা করতে হবে। সবকিছুর মধ্যে মোটামুটি সামঞ্জস্য রেখে রব্বুল আলামিন কাজটা করিয়েছেন। একটা পৃষ্ঠা শোনায় আমি শেষ করবো, শোনাবো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। বিতাড়িত শয়তান থেকে চাই আল্লাহর আশ্রয়, বিতাড়িত শয়তান থেকে চাই আল্লাহর আশ্রয়, আল্লাহর নামে যিনি দয়াবান পরম করুণাময়। সূরা আর রহমানের শেষ থেকে শোনাচ্ছি, এটা শুনিয়ে থাকি। সর্বসাধারণ মুসলমান ভাই বন্ধুগণ এই সূরাটা ভালো করে চিনেন, মহব্বত করেন, অনেকে তর্জমাটাও আন্দাজ করতে পারেন। كأنهن الياقوت والمرجان فبأي آلاء ربكما تكذبان هل جزاء الإحسان إلا الإحسان فبأي آلاء ربكما تكذبان ومن دونهما جنتان فبأي آلاء ربكما تكذبان مدهامتان فبأي آلاء ربكما تكذبان তিলাওয়াত দীর্ঘায়িত করছি না, তরজমায় যাচ্ছি। ইয়াকুত ওয়াল মারজান, পদ্মরাগ এবং প্রবাল। পদ্মরাগ ও প্রবালের মতো হারা দীপ্যমান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। ফা মানে তবে, তবুও, তথাপি, তদুপরি, এত সত্ত্বেও, এরপরও তোমরা তোমাদের রবের মালিকের প্রতিপালকের কোন দান দয়া দক্ষিণা, কোন নিয়ামতকে অস্বীকার করবে হে মানুষেরা? উত্তম কাজে উত্তম ছাড়া কিবা হবে প্রতিদান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। এ দুটি ছাড়াও সেখানে রয়েছে আরো দুটি উদ্যান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। উদ্যান দুটি কৃষ্ণাভ ঘন সবুজ দৃশ্যমান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। দুটি উদ্যানে রবে চঞ্চলা ঝর্ণা প্রবহমান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। তাতে ফলমূল খেজুর আনার থাকিবে বিদ্যমান। ফিহিমা ফাকিহাতুন ওয়া নাখলুন ওয়া রুম্মান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। সুশীলা রূপসী রমণী কুলের সেখানে অবস্থান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। আর সে হরেরা স্বর্গ তাঁবুতে রবে অপেক্ষমান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। তাহাদের আগে না ছুঁয়েছে জিন, না ছুঁয়েছে ইনসান। আল্লাহ বলেন লাম ইয়াতমিসহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান। হে জান্নাতবাসী আমার মুমিন বান্দারা শোনো, তোমাদের জন্য যে হুরদেরকে আমি প্রস্তুত রেখেছি তাদেরকে তোমাদের আগে অন্য কোনো মানুষ বা জিন স্পর্শ করতে পারে নাই, করে নাই।
তাহাদের আগে নাচ হয়েছে জিন, নাচ হয়েছে ইনসান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন্দান। সবুজ ও সুন্দর গালিচায় বসিবে দিয়ে হেলান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন্দান। সর্বশেষ আয়াত, তাবারাকা ইসমু রাব্বিকা যিল জালালি ওয়াল ইকরাম। আল্লাহর দয়ায়, আল্লাহর মায়ায়, আল্লাহর কৃপায়, আল্লাহর ফয়সালায়, আল্লাহর ইচ্ছায়, আল্লাহর তাকওয়িনী ব্যবস্থাপনায়, আল্লাহর কুদরতি সহায়তায় এর যে তর্জমাটা দাঁড়িয়েছে সেটা হচ্ছে, কত সুমহান হে নবী তোমার রবের নামের শান। কত সুমহান হে নবী তোমার রবের নামের শান। মহান অনুভব গৌরবময় তিনি মহামহিয়ান। এই তালে, এই মিলে, এই সৌন্দর্যে, এই প্যাটার্নের ডিজাইনে এইভাবে রব্বুল আলামিন পরিপূর্ণ কোরআনের শুরু থেকে আলহামদুলিল্লাহ থেকে সূরাতুন নাসের মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত ৬,০০০-এর অধিক ছোট বড় সহজ সরল জটিল কঠিন সমস্ত আয়াতের তর্জমা পানির মতো কাব্যের সৌন্দর্যে যেভাবে শোনালাম সেভাবে করিয়ে নিয়েছেন মাত্র ২৪০ দিনের মেহনতে। আল্লাহ পাক কবুল করুন। প্রত্যেক পৃষ্ঠায় এক পাশে এর কোরআনের আয়াত এবং আয়াতে কারিমার একদম বরাবর নাম্বারিং করে এর তেলাওয়াত করার মতো, আয়াতের পাশেই হচ্ছে আবৃত্তি করার মতো এখানে তর্জমা, যেভাবে শোনালাম বাংলা তর্জমা। একটা খণ্ডে পূর্ণ কোরআন। কেউ সংগ্রহ করতে চাইলে গাড়ি থেকে সংগ্রহ করবেন। আমি এটার জন্য দোয়া চাচ্ছি, আল্লাহ পাক কবুল করুন। সমস্ত উম্মার নাজাতের জন্য সামান্য ওয়াসিলা হলেও আল্লাহ পাক এটাকে গ্রহণ করুন, আমিন। আমি সর্বশেষ কি গিয়ে শেষ করবো আপনারা বলেন? হ্যাঁ, আমি লম্বা না করলে ভালো হবে। আচ্ছা, আমি একটু একটু করে ২-৩টা অংশ শোনাচ্ছি, একটু একটু করে ইনশাল্লাহ। মুসলমানের প্রথম কিবলা তৃতীয় তীর্থ ঘর, মুসলমানের প্রথম কিবলা তৃতীয় তীর্থ ঘর। শত বাধা তবু সেখানেই বাধা আমাদের অন্তর, শত বাধা তবু সেখানেই বাধা আমাদের অন্তর। ২০০ কোটি মুমিনের প্রাণ এখানে আজান হাকে, ২০০ কোটি মুমিনের প্রাণ এখানে আজান হাকে। এসে গেছে দিন করব স্বাধীন পরাধীন আকসাকে। বোমা বন্দুক খঞ্জর খুনে আল আকসার রক্ত উঠোনে এসেছে নতুন দিন। জাগো হে মুসলিমিন, শোনো শোনা জয় ডাকছে তোমায় আহত ফিলিস্তিন। ডাকছে ফিলিস্তিন শোনো ওই ডাকছে ফিলিস্তিন, ডাকছে ফিলিস্তিন শোনো ওই ডাকছে ফিলিস্তিন, ডাকছে ফিলিস্তিন শোনো ওই ডাকছে ফিলিস্তিন। অল্প করে আজকে এ পর্যন্তই। গাওয়া যাবে অনেক, আমি আরো আসবো ইনশাআল্লাহ, আরো আসবো, আরো গাইবো, আরো অনেক কথাও বলার আছে। এটা মনে হয় শুনিয়েছি, একটু আগে আবৃত্তি করে শুনিয়েছি, তাই না? আপনাদের মনে আছে কিনা আমাদের এই যে শেষের যে সংগ্রামটা হলো, বিপ্লবটা ঘটলো, এর কিছুদিন আগে একটি সঙ্গীতের মধ্যে আমি কথাগুলো বলেছিলাম। বিজয়ের ৫০ পেরোলেও মুক্তি মেলেনি আজও, কথা ঠিক কিনা? কমেনি শোষণ পীড়ন এখনো দমেনি শোষক রাজও। বিজয়ের ৫০ পেরোলেও মুক্তি মেলেনি আজও, কমেনি শোষণ পীড়ন এখনো দমেনি শোষক রাজও। হে তরুণ তুমি ঘুমিও না, শেষ হয়নি তোমার কাজও। হে তরুণ তুমি ঘুমিও না, শেষ হয়নি তোমার কাজও। তুমি নতুন দিনের মুক্তি সেনানী যুদ্ধের সাজে সাজো। তুমি বাঁচাও তোমার জাতি, তুমি সাজাও তোমার দেশ। তুমি এ প্রজন্মের মুক্তিযোদ্ধা, যুদ্ধ করো না শেষ। তুমি বাঁচাও তোমার জাতি, তুমি সাজাও তোমার দেশ। তুমি এ প্রজন্মের মুক্তিযোদ্ধা, যুদ্ধ করো না শেষ। তরুণরা আমার কথা রেখেছে, ঠিক কিনা বলেন? আমি আবার যুদ্ধ হবে কয়েক লাইন গিয়ে শেষ করছি। যদি আমার দেশের সীমানা বন্ধু মুছে দিতে কেউ চায়, যদি আমার মাটির ধন সম্পদ লুটে নিতে কেউ চায়, যদি আমার সাগরে আমার পাহাড়ে ফেরায় লোভের চোখ, আমি প্রতিবাদে জ্বলে উঠবই, তবে যা হবার তাই হোক। এই শান্ত সবুজ পতাকায় যদি পড়ে শকুনের থাবা, এই সুপ্ত বারুদ জাতি নিয়ে ফেরে খেলে যদি কেউ দাবা, কোটি মানুষের প্রাণের কুটিরে আগ্রাসনের হাত যদি কেউ বাড়ায়, তবে আবার যুদ্ধ হবে, আবার যুদ্ধ হবে,
আবার যুদ্ধ হবে, আবার যুদ্ধ হবে, আবার যুদ্ধ হবে, আবার যুদ্ধ হবে, আবার যুদ্ধ হবে, আবার যুদ্ধ হবে। চল চল চল, ঊর্ধ্ব গগনে বাজে মাদল, নিম্নে ওতলা ধরণী তল, অরুণ পাতের তরুণ দল, চল রে চল রে চল। দুর্গম গিরি কান্তর মরু দুস্তর পারাবার হে, লঙ্ঘিতে হবে রাত্রি নিষেধে যাত্রীরা হুঁশিয়ার। বাজছে দামামা বাঁধরে আমামা, শির উঁচু করি মুসলমান, দাওয়াত এসেছে নয়া জামানার, ভাঙা কেল্লায় ওই নিশান। ঠিক কিনা বলেন? আফগানিস্তানের ভাঙা কেল্লায় নিশান উড়েছে কিনা বলেন?